এই লোক ওনার কাছে উনি জয়েন্ট সেক্রেটারি, ওনার সাথে দেখা করবেন। মাস্কাট দূতাবাসের সহযোগিতায় ওমানের সড়ক দুর্ঘটনায় আহত এবং মৃত্যুবরণকারী প্রবাসী হলে ফাইয়ি মোট 5 কোটি 50 লাখ টাকা ক্ষতিপূরণ। তার মধ্যে ওমানের সড়ক দুর্ঘটনায় আহত রংপুর নীলফামারের প্রবাসী রাফি ইসলাম 70,000 ওমানি রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি 15 লাখ টাকার মতো ক্ষতিপূরণ পাই। وهم في الطريق لا قدر الله ما شاء فعل وصار الحادث. في ناس الله يرحمهم توفوا. আমরা মূলত গালফার কোম্পানিতে আসছি এবং গালফার কোম্পানিতে কাজ করার পর থেকে প্রবলেম হয়েছিল, সড়ক দুর্ঘটনা প্রবলেম হয়েছিল এবং সেটা সম্পূর্ণ কোম্পানি এবং আমাদের যে ওমান দূতাবাস আছে আমাদের অনেক হেল্প করছে, সহযোগিতা করছে। তার জন্য আজকে আমরা ওর ক্ষতিপূরণ বাবদ 2 কোটি 15 লক্ষ টাকা আমরা পেয়েছি, যা ওমানি রিয়াল প্রায় 70,000 রিয়াল হয়। এপ্রিলের 23 তারিখ বুধবার দুপুরে ওমানের বাংলাদেশ দূতাবাসত এক আনুষ্ঠানিকতার মাধ্যমে রাষ্ট্রদূত খন্দকার মিসবাউল আজিম প্রবাসী রাফি ইসলাম সহ অন্যান্য পরিবারের কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করছি। এই সময় উপস্থিত আছেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম। উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় আহত রাফি ইসলাম 2022 সালের ন্যায্যে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতই। গত 2 বছরের বেশি সময় ওমানে যে চিকিৎসা গ্রহণের পর দেশ যাবের প্রস্তুতি লইত আছিল তে। এমত অবস্থায় রাফি ইসলামের নিকটাত্মীয় ওমানত অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শরণাপন্ন হয়। দূতাবাসের আইনজীবীর মাধ্যমে এই বিষয়ে মামলা গড়ালি 2 বছর আইনি লড়াইয়ের পর তিনি ক্ষতিপূরণ পাই। 10 জন ওমান প্রবাসীর পরিবারের জন্য প্রায় 5 কোটি 50 লক্ষ টাকা বাংলাদেশে প্রেরণ করেছি। তো এর মধ্যে আমাদের ওমান প্রবাসী জনাব রাব্বি ইসলাম, তাকে সরাসরি আমরা প্রায় 2 কোটি 15 লক্ষ টাকা সরাসরি তার হাতে আমরা হস্তান্তর করতে পেরেছি। রাব্বি ইসলামের বিয়ে একটা স্টোরি আছে, সেটা হচ্ছে উনি গত 17 ফেব্রুয়ারি 2023 তারিখে তাকে বহনকারী কোম্পানির গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট করে। প্রথমে তাকে মুমূর্ষ অবস্থায় এখান থেকে আমাদের খোলা হসপিটালে নেওয়া হয়। খোলা হসপিটাল থেকে পরবর্তীতে একটু সুস্থ হওয়ার পরে, উনি কোমাতে ছিলেন, সুস্থ হওয়ার পরে পরবর্তীতে তাকে আবার কিমস হসপিটালে স্থানান্তর করা হয়। এবং একই গাড়িতে আরো কিছু বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা ছিলেন, কিন্তু তারা আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। যোগাযোগ না করে তারা কোম্পানির সাথে সেটেল করে একটা খুবই সামান্য পরিমাণে কম্পেনসেশনে বাংলাদেশে চলে যায়। কিন্তু রাব্বি ইসলাম যেহেতু অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল, তার ব্যাপারটা আমরা অবগত হই এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে আমরা তার ব্যাপারটা দেখি। এবং আমরা দেখার পরে তার যে আজকে পর্যন্ত প্রায় 2 বছর যাবত তার যে চিকিৎসা হয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে। এবং এর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমাদের দূতাবাসে এখন অনেক ল ফার্ম আছে, 4টি ল ফার্ম আছে আমাদের প্রায় 70 থেকে 80 জন লয়ার আছে 4টা ল ফার্মে। তো আপনারা কম্পেনসেশনের মামলাগুলো বাহিরে প্রতারিত না হয়ে সরাসরি দূতাবাসের মাধ্যমে পরিচালনা করেন, আপনাদের সকল কম্পেনসেশন যথাসময়ে আপনাদেরকে প্রদান করা হবে। পরে রাষ্ট্রদূত ওমানত কর্মরত বাংলাদেশি অলরে যে কোনো দুর্ঘটনা বা আইনি জটিলতার দালালার হপ্পরত না করি দ্রুত দূতাবাসের যোগাযোগ করিবার অনুরোধ জানাই। C+ TV, চট্টগ্রাম।